বাঙালিরা তো পর্যটন প্রেমী, আর সেটা সবাই জানে। আপনারাও জানেন নিজেরা কতটা পর্যটন প্রেমী। তাই আপনাদেরকে সাথে নিয়ে, আমার ভিউয়ার্সদের সাথে নিয়ে আজ আমি আমার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লাম বারাণসীর উদ্দেশ্যে, যাকে বাংলায় বলে বেনারস। আর এই বেনারসে যাওয়ার সময় আপনারা কিভাবে যাবেন, কত টাকা ট্রেনের ভাড়া, কিভাবে ট্রেনের টিকিট বুক করবেন, সমস্তটাই এই ব্লগে দেওয়া থাকবে। এবারে ট্রেনের টিকিট বুক করা বা আপনার কিভাবে পৌঁছাবেন, সমস্তটাই অনেকেই জানেন যারা বেনারস ঘুরতে গেছেন এবং বাইরে ঘুরতে গেছেন। কিন্তু বিপদে পড়লে ট্রেনের টিকিট কিভাবে কেটে আসবেন, সেটাও কিন্তু আপনাদের জানা দরকার। কারণ আপনাদের বাই চান্স ধরুন যে ডেটে ট্রেন, সেই ডেটে যদি আপনারা ট্রেন ধরতে না পারেন, তাহলে সেখানে কি উপায় আছে? বয়স্ক মানুষদের নিয়ে যাওয়া এবং তাদেরকে নিয়ে পরিপাটি করে সেখান থেকে বেরিয়ে আসা, এটাও একটা কিন্তু উপায় সম্মুখীন ব্যাপার। তাই আজকের ব্লগটাকে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করব মেন কিছু কথা দিয়ে। আমরা দুন এক্সপ্রেস ধরেছিলাম দুর্গাপুর থেকে। এবারে এই দুন এক্সপ্রেসের টাইম ছিল হচ্ছে 11টা থেকে 11:30টার মধ্যে। আমি সঠিক টাইম কাউকেই বলছি না, কারণ যেহেতু ট্রেনের টাইম যতই ওয়্যার ইজ মাই ট্রেন বা এখানে লেখা থাকুক, ট্রেন একটু 5-10 মিনিট 20 মিনিট লেট হতে পারে। কিন্তু এবারে আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ট্রেন এসেছিল রাত 1টায়। সবাইকে স্বাগত জানাই আমার নতুন এপিসোডে। আর এই এপিসোডটাতে আপনাদের থাকতে চলেছে বেনারস ভ্রমণে ট্রেনের সমস্ত কথা ও কাহিনী। এবারে বেনারস যেতে গেলে আপনাকে তো ট্রেন বা বাস বা কোনো যাত্রা নিয়ে তো আপনাকে যেতে হবে, সেই জিনিসটাকে তুলে ধরবো হচ্ছে আপনার কাছে। তো আজকে যে ট্রেনটা আমরা বুক করেছি সেই ট্রেনটা হচ্ছে আপনার দুন এক্সপ্রেস। ঠিক আছে, এই দুন এক্সপ্রেসের ভাড়া হচ্ছে 324 টাকা পার হেড। এবারে এটা হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 8টা 25-এ। দুর্গাপুরে টাইম হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স আপনার 11টা কি 11:30টার সময় টাইম। এবারে এইখানে একটা বিরাট বড় জিনিস হয়েছে, এটা আজকে এসে আমরা ফেস করেছি। সেটা হচ্ছে 8টা 25-এ ট্রেন ছাড়ার কথা, বাট আমার মানে এখন যেটা আমরা ইনকোয়ারিতে খবর নেওয়ার পর জানতে পারলাম ট্রেন 2 ঘন্টা লেট আছে। এবারে এই যে ট্রেন 2 ঘন্টা লেট, এখন আমরা স্টেশনেই বসে আছি সবাই মিলে, এখানে চিপস কিছু একটা খাওয়া দাওয়া চলছে, মানে যতটুকু আর কি রাত্রেবেলাটা। এবারে ডিনার ফিনার একটু করে নেবো, এখন অনেক টাইম আছে। তো দেখা যাক কখন ট্রেন আসে। এবারে ট্রেনে উঠে আপনাদের সাথে সমস্ত ডিসকাশন শুরু হবে। তো চলুন আজকের মতন এখান থেকে যাত্রা শুরু। এই যে এখানে মারা সব বসে আছে এখন, এই হচ্ছে ছোট মামা, এখানে চিপস, দিদা, সবাইকে এখানে বসানো হয়েছে। এই যে আমার মা এখানে রয়েছে, দিদা রয়েছে, সুকন্যা পিসি রয়েছে, এদিকে সুকন্যা পিসি মাসি, এদিকে আমার ছোট আমার ডন ভাই হচ্ছে আমার বাবা দাঁড়িয়ে আছে। এই যে কি খবর, কখন ট্রেন আসবে, কিছু খবর আছে? রাত 1টা। সর্বনাশ। তো এইরকম আমাদের মজা করতে করতেই কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত। দেখা যাক কখন আসে ট্রেন। মোকামা হাওড়া এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। ধন্যবাদ। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি হচ্ছে খাবারের সন্ধানে। ঠিক আছে, তো মানে ব্যাপারটা হচ্ছে যে রাত্রেবেলা কিছু খেতে হবে, কারণ অনেক দেরি, অনেকক্ষণ, মানে 2 ঘন্টা লেট, মানে প্রায় 1টা 1:30টার সময় ট্রেন আসবে। তো এতক্ষণ আমরা বসেই বা কী করবো, তো ওই জন্য একটু খাবারের সন্ধানে বেরিয়েছি। তো খাবার খেতে বেরোবো, দেখা যাক কি হয়। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে
খাবার খেতে, মানে রাতে যেহেতু ট্রেন আছে অনেকক্ষণ লেট, তো সেই জন্য এখন সবাই মিলে যাচ্ছি, খেয়ে নিই রাতের খাবারটা। আর দুজন বয়স্ক মানুষ আছে, তো তাদের জন্য নিয়ে আসবো হচ্ছে খাবার পার্সেল করে নিয়ে আসবো। এবারে এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, হুইল চেয়ারের যে ব্যাপারটা, মানে বয়স্ক মানুষ যেহেতু আমরা নিয়ে এসেছি, হুইল চেয়ার যে কোনো স্টেশনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি নিজেরা নিয়ে আসেন তো খুব ভালো, যদি না নিয়ে আসেন তাহলে এখানে ইনকোয়ারি, যে কোনো আইআরসিটিসি রেলের ইনকোয়ারিতে আপনারা যদি গিয়ে বলেন যে আমরা এরকম বয়স্ক মানুষ নিয়ে এসেছি, তো ওনারা হুইল চেয়ার কিন্তু প্রোভাইড করেন নিজেরাই, তো সেখানে কোনো সমস্যা কিন্তু হয় না, ঠিক আছে। আর এখানে কুলি বা আপনারা যদি নিজেরা যদি মানে ট্রেনে যদি ওঠাতে পারেন তো খুব ভালো জিনিস, যদি ওঠাতে না পারেন তাহলে কোনো ক্ষতি নেই, এখানে কুলিরা আছে, প্রতিটা স্টেশনে কুলি থাকে, তো কুলিরাই আপনার কিছু টাকার বিনিময়ে উঠিয়ে দেয় ট্রেনে ভালোভাবে, ঠিক আছে। তো চলুন হোটেলে যাই, গিয়ে খেয়ে আসি, আর খেয়ে এসে বা খাবার কীরকম হলো সমস্তটা ইনফরমেশন আপনাদের এখানে দেবো। আর হোটেলে মানে আমাদের দুর্গাপুর স্টেশনের সামনে হোটেলে কীরকম কী খাওয়া দাওয়া হয় সেটাও আপনাকে দেবো। পেছনে পুরো এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন, আপনারা যদি কেউ না দেখে থাকেন দুর্গাপুর স্টেশন হচ্ছে এটা, এই যে হচ্ছে পুরো এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন, ঠিক আছে। আর এখন যাব হচ্ছে আমরা এই দিকে সামনের দিকে, এখন যাচ্ছি আমরা খেতে। তো এখানে দেখুন, এখানে ট্যাক্সি এরকম আপনারা রাতের পর রাত ট্যাক্সি পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন, এটাই হচ্ছে বাস দাঁড়ানোর জায়গা এটা, ঠিক আছে। এখানে হচ্ছে বাস দাঁড়ায় এই জায়গাটাতে, এখানে আপনারা রাত্রেবেলাতেও অটো টোটো পেয়ে যাবেন এবং গাড়ি তো অ্যাভেলেবেল, ট্যাক্সি, ঠিক আছে। রাত্রেবেলা ভাড়া একটু বেশিই চাই না, ঠিক আছে, কেন জানে যে উপায় নেই তার জন্য। আর হোটেল হচ্ছে এর পেছনে হচ্ছে পুরো বাঙালিয়ানা হোটেল, ঠিক আছে। তো এই হোটেলে চলুন যাই, গিয়ে দেখি। এখানে প্রতিটা হোটেল, ঠিক আছে, এই হচ্ছে হোটেল। রাত্রেবেলা দুর্গাপুর স্টেশন হচ্ছে ঠিক এরকম টাইপের, এখানে সমস্ত বাসেরা দাঁড়ায়, মানে লোকাল প্রাইভেট বাসগুলো এখানে দাঁড়ায়। আর এই হচ্ছে স্টেট বাসের টিকিট কাউন্টার, আর এখানে স্টেট বাস সকালবেলা এখানে স্টেট বাস এখানে দাঁড়ায়, ঠিক আছে। তো এখন তো স্টেট বাসের কোনো গল্প নেই। এখন আমরা এখানে চা নিলাম, মানে চা নিলাম বলতে চা বানাবো রাতে ট্রেনে, তো তার জন্য কাপ নেওয়া হলো, এই যে কাপ, আর এই কাপ এখানে 15 টাকা নিল, ঠিক আছে। তো এখন হচ্ছে খাবার পালা, খেয়ে নিই, তারপরে তো আছেই অনেক রাস্তা এখন। এখানে খেতে এসেছি, এখন অর্ডার দিলাম খাবার, 100 টাকা থালি, দেখা যাক কি দেয় থালির মধ্যে। আর আপনারা যখন এখানে আসবেন, দুর্গাপুর স্টেশনের সামনেই একদমই হোটেল পরপর লাইন হোটেল রয়েছে, প্রচুর লাইন হোটেল রয়েছে, কিন্তু মেইনলি যেটা প্রবলেম এখানে সার্ভিস। অনেকক্ষণ আগে বুকিং মানে অর্ডার দেওয়া হয়েছে, বাট এখনও পর্যন্ত খাবার পাইনি আমরা, দেখা যাক কখন পাই খাবার পাবো, খাবো, তারপর যাব। তো খাবার পাওয়ার পর অবশ্যই আপনাদেরকে খাবারটা দেখাবো কীরকম। 100 টাকা থালি বলেছে, স্পেশাল থালি, সেটা দেখা যাক। খাবার 100 টাকার, ডাল দিয়েছে, ভাত, স্যালাড, এখানে একটা সবজি দিয়েছে, এটাও একটা 5 পিসের সবজি, এখানে একটা সবজি, 2টো করে রুটি আর আলু ভাজা, ঠিক আছে। এই হচ্ছে 100 টাকার থালি, সুন্দর খাবার দিয়েছে। এখন এখান থেকে খেয়ে বেরোলাম, ঠিক আছে, সুন্দর খাবার দাবার, 100 টাকার থালি। আমি বাইরে এসে বলছি কারণ হচ্ছে দেখুন, সবার সামনে তো সব কিছু বলা যায় না, খাবার যদি দেখেন তাহলে সুন্দর খাবার দাবার, মানে 100 টাকা থালিতে আপনার সরু চালের ভাত, ঠিক আছে, 3 রকমের ভেজ মানে তরকারি আপনার দিচ্ছে, প্লাস হচ্ছে পাঁপড়, স্যালাড থেকে আরম্ভ করে আপনার ডাল, একদম চাপচাপ ডাল, কোনো জল মেশানো কিচ্ছু নয়, চাপচাপ ডাল। তো সেখানে এখন আপনারা খাবেন, ঠিক আছে, আশা করি ভালো লাগবে, মানে খাবারটা রাত্রেবেলাতে একদম তৃপ্তি ভরে খাবেন আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার রিভিউ ছিল। আপনারা যখন আসবেন নেক্সট, ঠিক এই হোটেলটা, যেটা ফার্স্ট যে হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তাও একবার ভালো করে দেখাচ্ছি। এখন এই টাইমে ঘড়িতে বাজে, যাই বেজে থাকুক, আমরা অবশেষে এরকমভাবে জল কিনে নিয়ে যাওয়া হচ্ছে, তাও আবার বেনারসে, ঠিক আছে। আপনারা এরকম পাগলামো করবেন না, ঠিক আছে। হ্যাঁ, অবভিয়াসলি জল কিনে খাবেন, যেখানেই যাবেন জল কিনে খাবেন, কিন্তু এইটা করবেন না, এত লাগেজ তার মধ্যে আবার জল, করবেন কি। বয়স্ক মানুষদের নিয়ে আসার পরও আপনাদের চিন্তা কিন্তু মুক্ত নয়, কারণ তাদেরকে পৌঁছানো, নিয়ে যাওয়া, তাদেরকে ট্রেনে ওঠানো,
সমস্তটাই অ্যারেঞ্জ করেছে আইআরসিটিসি নিজের থেকে। আপনাকে শুধু করতে হবে কুলির অ্যারেঞ্জমেন্ট। সেটা কি করে করবেন না, যে কোনো স্টেশনে আপনাদের যা সময় নির্ধারিত করা আছে ট্রেনের, তার থেকে 2 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে স্টেশনে ইনকোয়ারি ডিপার্টমেন্টে, এবং সেখানে গিয়ে বলতে হবে যে আপনারা একজন বয়স্ক মানুষকে নিয়ে এসেছেন। তারাই এবং হুইল চেয়ার এবং কুলির অ্যারেঞ্জ করে দেয়। এখন বাজে ঘড়িতে 12টা, পাক্কা 12টা বাজে। আমরা টিল নাও এখনো বসে আছি, কখন ট্রেন আসবে বুঝতে পারছি না। অ্যানাউন্সমেন্ট যা করছে মনে হচ্ছে না সেই হিসাব করে আসবে ট্রেন। আমি একটাই গাইড করব, যদি বারাণসী আপনাকে যেতে হয়, অনেক ট্রেন আছে ঠিকই, বাট চেষ্টা করবেন বিভূতিটাকে ধরার। বিভূতি হচ্ছে বেস্ট ট্রেন, কারণ এর আগেও আমি অনেকবার গেছি বারাণসী। সেখানে কিন্তু বিভূতি প্রচণ্ড ভালো টাইমিং, আর ঠিক টাইমে আসে এবং ঠিক টাইমে রিচও করে। তো অবশ্যই নেক্সট টাইম যখন আপনারা আসবেন বিভূতিটাকে ধরার চেষ্টা করবেন। দুন, বাঘ এগুলো কোনোটাতেই আপনারা যাবেন না। একান্তই না পেলে সেখানে আপনারা চেষ্টা করবেন দুন বা বাঘ এক্সপ্রেস ধরার, বা আদারওয়াইজ আপনারা বিভূতিটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। তো একটু ওয়েট করি, এখনও দেখি কখন আসে। ঘড়িতে পাক্কা 12টা বাজে, কখন আসবে বুঝতে পারছি না, তো ওয়েট করে আসি। যে রাত 1:10 এখনো পর্যন্ত আমরা দুর্গাপুর স্টেশনে। প্রচণ্ড এখন ঠান্ডা লাগছে, একটা ঠান্ডা আবহাওয়া বা আমেজ রয়েছে এখানে। একটু আগে পর্যন্ত অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন অনেকটাই বোঝা যাচ্ছে। এবারে খুবই বাজে সিচুয়েশন, মানে এত রাতে দুজন বয়স্ক মানুষকে নিয়ে কাটানোটা খুবই, হয়তো ইয়াং জেনারেশন যারা আছে তারা তো হয়তো মেবি ক্লিয়ার করে নিতে পারতো, বাট এই টাইমে খুব বাজে সিচুয়েশন। যাই হোক, আমি এখনও রিকোয়েস্ট করব, আপনারা যারা আসবেন তারা দুনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি কেউ বেনারস বা অযোধ্যা যাচ্ছেন চেষ্টা করবেন। তো এখন দেখা যাক কি হয়, ট্রেনে চাপি। এখন বাজে হচ্ছে প্রায় 3:25, আর আমরা এখন ট্রেনের মধ্যে। বাট অবস্থা খুবই শোচনীয়, কারণ এখানে এতক্ষণ পরে আর শরীর দিচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড। তো আজকের মতন বলতে পারো যে ট্রেনের যাত্রাটা খুবই ভয়াবহ। আর দেখা যাক সকালবেলা উঠে বাকিটা তোমাদেরকে দেখাবো। তো একটু শুয়ে পড়ি, শরীরটা টায়ার্ড লাগছে। নেক্সট কাল সকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমাকে ভিডিওটা এখানেই কাটতে হলো। তাই দ্বিতীয় পর্বে থাকবে তোমরা ওখানে গিয়ে কি করে নামলে, বয়স্ক মানুষদেরকে কিভাবে নামালে, এবং ওখানে হুইল চেয়ার কিভাবে অ্যারেঞ্জ করলে, ওখান থেকে মানে বারাণসী স্টেশন থেকে আপ টু তোমাদের হোটেল বা গন্তব্যস্থল অবধি পৌঁছানোর জন্য বা দশমেধ ঘাট অবধি পৌঁছানোর জন্য তোমাদের টোটো ভাড়া কত নিল, সমস্তটাই বা অ্যারেঞ্জ করলেই বা কি করে, সমস্তটাই নেক্সট ভিডিওর মধ্যে থাকবে। তো অবশ্যই মিস করো না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো।